নবদ্বীপের এক অন্যতম উৎসব হল রাস উৎসব। এই রাস উৎসব কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত বাংলার অন্যতম প্রধান ও প্রাচীন শাক্ত উৎসব, যা রাধাকৃষ্ণের প্রেমের পরিবর্তে দেবী কালীর তান্ত্রিক আরাধনায় বিখ্যাত। উৎসবের শুরু হয় লক্ষ্মী পুজোর দিন কাঠাম পুজোর মাধ্যমে। শ্রীচৈতন্য মহাপ্রভু রাস উৎসবের সূচনা করেছে বলে মনে হলেও 18 শতকে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রয় এই রাস উৎসবের প্রথম সূচনা করেন। রাস পূর্ণিমায় বৈষ্ণব এবং শাক্ত ধর্মের মিলন দেখানো হয়, যেমন রাধাকৃষ্ণ বৈষ্ণব ধর্মের এবং কালী ঠাকুর শাক্ত ধর্মের, এদের মিলনও দেখানো হয়। রাসের অন্যতম ঠাকুর হল গোপীদের সাথে রাধাকৃষ্ণ। এখানে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন দেখানো হয়। আমার এই প্রেজেন্টেশনের উদ্দেশ্য হল সকলকে রাস পূর্ণিমার ঐতিহ্য সম্পর্কে অবগত করা এবং রাসের ট্র্যাডিশন এবং রাস উৎসবের সময় নবদ্বীপের ট্যুরিজম সিনারিও সম্পর্কে সকলকে অবগত করা। রাস উৎসব সম্পর্কে জানার আগে জেনে নিই নবদ্বীপ সম্পর্কে। নবদ্বীপ একটি খুবই ছোট একটা হেরিটেজ টাউন, যার পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী, এবং নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। এর কারণ হল রাজা রুদ্ররায়ের সময়ে নবদ্বীপে প্রায় 4000 ছাত্র এবং 600 প্রফেসর ছিল। এটি হলো নবদ্বীপের রাসের গাইড ম্যাপ, যেখানে কিছু উল্লেখযোগ্য ঠাকুরকে চিহ্নিত করা রয়েছে। রাস এত আকর্ষণীয় মানুষের কাছে, তার কারণগুলি হল মাটির বড় বড় মূর্তি, বৈষ্ণব শাক্ত কমিউনিটির মিলন, প্রত্যেকটা ঠাকুরের সুন্দর অবয়ব, ঠাকুর 360 ডিগ্রি পরিক্রমণ, ঠাকুরের পুজো, নবমী উৎসব, রাসের আড়ং এবং রাসের কার্নিভালের জন্য। প্রথমেই আসি নবদ্বীপের সবচেয়ে ঐতিহ্যবাহী ঠাকুর বড়শ্যামার কাছে, যিনি সোনায় মোড়া। নবদ্বীপ তেঘরি পাড়াতে এই ঠাকুর পুজো হয়। বড়শ্যামা ছাড়াও আরও তার 3 বোন আছে, সেজশ্যামা, ছোট শ্যামা এবং মেজশ্যামা। এরপর আসি আরেক ঠাকুর গৌরাঙ্গিনী মাতা, যা নবদ্বীপের রানীমা নামে পরিচিত। এই রানীমার ইতিহাস প্রায় 200 বছরের। রানীমার সকালবেলার প্রসেশন চোখ ধাঁধানোর মতো। 108 বেয়ারার কাঁধে চেপে মা রওনা হন নবদ্বীপের রাজপথে পরিভ্রমণ করার জন্য। এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে রানীমার রাজপথে ভ্রমণ, এবং পরবর্তী ভিডিওতে দেখানো হয়েছে প্রত্যেকটি ঠাকুরের এইভাবে 360 ডিগ্রি ঘোরা, যা নবদ্বীপেই প্রথম। এরপর আসি আরেক ঐতিহ্যবাহী ঠাকুর চারচারা বাজার ভদ্রাকালী। ভদ্রাকালী বিখ্যাত তার আর্টিস্টিক ডিজাইন এবং বিশাল মূর্তির জন্য। এই মূর্তির সামনে সাজানো থাকে তার ভোগ, যা চোখ ধাঁধানোর মতো, এবং ঠাকুরের সামনে ধুনো পোড়ানো হয়, যেটা দেখার জন্য দূর দূর থেকে মানুষ এসে ভিড় করে। এছাড়াও পরপর দেখানো হলো নবদ্বীপের কিছু গুরুত্বপূর্ণ ঠাকুর, যেমন গঙ্গা মাতা, ডুমুরেশ্বরী মাতা, কাত্যায়নী মাতা, জগন্নাথ, মুক্তকেশী কালী মাতা, গণেশ জননী, পার্থসারথী, অন্নপূর্ণা মাতা, এইরকম প্রায় 400-র বেশি ঠাকুর। পুজোর পরের দিন হয় রাসের আড়ং, যেখানে সমস্ত ঠাকুর নবদ্বীপের রাজপথে পরপর সারিবদ্ধভাবে বের হয়, ঢোল তাশা ইত্যাদি সহ, যা দেখতে খুবই সুন্দর, এবং এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে
মানুষ এসে ভিড় করে। এরপর আসে রাস কার্নিভাল। আরও দুদিন হওয়ার পর আলোকসজ্জা, লাইট সমস্ত সহযোগে নবদ্বীপের কিছু কিছু বারোয়ারি বের হয় রাস কার্নিভালে, যেখানে থাকে প্রচুর কস্টিউমস, সং, মিউজিক, ট্যাবলো, লাইটিং ইত্যাদি। এবারের নবদ্বীপ 2025-এর আকর্ষণ ছিল কেরালার বাজনা। এই রাস উৎসব শুধু যে সাধারণ মানুষের আনন্দের উৎসব তা নয়, ছোট ছোট দোকান যাদের রয়েছে, সেই রকম ছোটোখাটো ব্যবসাদার, ঢাকি সকলের কাছেই এক ইনকামের রাস্তা হয়ে দাঁড়ায় এই নবদ্বীপের রাসমেলা। সকলেই অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি লাভ করে। তবে সব জিনিসেরই খারাপ দিক ভালো দিক দুটোই আছে। নবদ্বীপ রাস উৎসবের কিছু প্রবলেম নিয়েও আমি আলোচনা করছি, যেটা হলো প্রচণ্ড ভিড় এবং প্রত্যেকটা ঠাকুরের এত বড় আকারের জন্য অনেক সমস্যা হয় এবং ঠাকুর নিরঞ্জনের জন্যও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যা পুলিশের অতিরিক্ত সক্রিয়তায় অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। সুতরাং রাসযাত্রা একটা কমিউনিটি বেসড ফেস্টিভ্যাল, যা দেখতে দূর দূরান্ত এমনকি পৃথিবীর নানা জায়গা থেকেও মানুষ আসে, নবদ্বীপে মিলিত হয় এবং রাস উৎসবের এই আনন্দ উপভোগ করে। নবদ্বীপের রাস উৎসব সম্পর্কে এইটুকুই ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।